গুড মর্নিং বন্ধুরা, এখন সকাল 10টা বাজে আর আজকে হচ্ছে শুক্রবার, 27 তারিখ শুক্রবার। তো আজকে সকালে ভাবছি আমি এইখানে একটা পেন্টিং করব, এই জন্য আমার পেন্টিংয়ের যে বোর্ড সেটা আমি এখানে নিয়েছি। তো বন্ধুরা, সামনেই দুর্গাপুজোর আর খুব জোর হয়তো 15 দিন বাকি আছে। তো সেই জন্য ভাবছি আমি এইখানে একটা আজকে দুর্গা ঠাকুরের একটা মুখের পেন্টিং বানাবো, ঠিক আছে? সেই জন্য এখানে বোর্ড ফোর্ড নিয়ে রেখেছি, মানে সব প্রিপেয়ার করে রেখেছি। কিন্তু তার আগে আমার একটা ছোট্ট কাজ আছে, সেটা হচ্ছে এই দেখুন, এখানে আমি একটা মানে দুর্গা ঠাকুরের মুখগুলো বানিয়েছি, এগুলোকে আমি ডাইস করব। প্রথমে আমি এই মুখ মাটিতে একটা বানিয়ে নিয়েছি, বানিয়ে নেওয়ার পর তারপরে সেটাকে একটা মোল্ড করেছি, দেখো একটা মোল্ড, ঠিক আছে? এটা প্লাস্টার অফ প্যারিসের মোল্ড। তো মাটিতে বানানোর পরে ওটাকে এই মোল্ড বানিয়েছি। তারপরে এই মোল্ড থেকে মুখগুলো আমি তুলে তুলে এইখানে বানিয়েছি। এটা মেন কপি, এরপরে এগুলো সব এক করে কপি হবে, ঠিক আছে? এই কপিগুলো আমার একটা বন্ধু নেবে, আমার একটা বন্ধু আছে রাজা, তোমরা আমার ব্লগে হয়তো দেখেছো। তো সে এই সমস্ত মানে ক্লে পটরির ব্যবসা করে। তো ও বললো যে এই মুখগুলো ওর লাগবে, ও এগুলো বানিয়ে বানিয়ে বিক্রি করবে, সেই জন্য আমাকে বানাতে বলেছিল। তো সেই জন্য আমি ওর জন্য এগুলো বানিয়ে দিচ্ছি। তো আজকের আমার কাজ হচ্ছে প্রথমে এই 3টে মুখকে এরকম একটা ডাইস বানানো, মানে 3টে ডাইস বানানো। আচ্ছা, এই মুখটাও ডাইস বানাবো। আমার একজন মানে সাবস্ক্রাইবার, সে বললো যে দাদা আমার একটা মুখ বানিয়ে দাও, আমি ছোটটা দুর্গা ঠাকুর বানাবো। তো তার জন্য আমি এটা বানিয়ে দিচ্ছি। তো আজকে আমার প্রথমে এই কাজ, প্রথমে এই 4টেকে মোল্ড বানানো হয়ে গেলে পরে তারপরে এইখানে পেন্টিং শুরু করব। তো বন্ধুরা দেখুন বাইরের ওয়েদার আছে কীরকম, মানে পুরো একদম মেঘলা। গত 3 দিন থেকে এরকম কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, আর নাকি 2 দিন বৃষ্টি হবে। তো বৃষ্টি হলে আমারই ভালো, কারণ আমার এই স্টুডিওতে খুবই গরম লাগে, আর বৃষ্টি হলে পরে তখন কাজ করতে বেশ মানে আরাম লাগে। তো যাই হোক, চলো এখন সকাল 10:30 বাজে আর আমার এই কাজগুলো প্রথমে শুরু করি, তারপরে গিয়ে পেন্টিং করব। তো বন্ধুরা এই দেখুন, এখন সকাল 10:30 বাজতেই গেল, আর 5 মিনিট বাকি আছে, 10টা 25 বাজে। তো যেমনটা আমি তোমাদেরকে বললাম যে এই দেখো, আমি এখানে আমার যে এই প্লাস্টার অফ প্যারিসের ডাইসগুলো আছে সেগুলো আমি করে ফেলেছি। তো এইটা মোটামুটি 1 ঘন্টা পরে এইরকম প্লাস্টার অফ প্যারিসের ডাইস হয়ে যাবে, ঠিক আছে? 1 ঘন্টা লাগবে পুরোপুরি ভালোভাবে জমতে। তো এইটা ঘন্টাখানেকের মধ্যে জমে যাবে। ততক্ষণ আমি কি করি, এইখানে যে আমার পেন্টিংয়ের যে বোর্ডটা আছে এটাতে আমি আজকে যে পেন্টিংটা করব সেটার স্কেচটা এখানে করে ফেলি। যদি আমি কন্টিনিউ একটানা কাজ করি তাহলে এই পেন্টিংটা আজকের মধ্যেই হয়ে যাবে। এবার দেখা যাক যে আজকে আমি একটানা কাজ করতে পারি কি না। চলো এবার এখানে স্কেচটা বানিয়ে ফেলি। বন্ধুরা, তোমরা এই দুর্গা ঠাকুরের ছবিটা হয়তো অনেকেই দেখে থাকবে ইন্টারনেটে। তো আমি ভাবছি আজকে এইরকমই একটা দুর্গা ঠাকুরের মুখ এইখানে পেন্টিং করব বড় করে, ঠিক আছে? দেখা যাক কেমন পেন্টিং করতে পারি, কতদূর কী হয়। তো চলো এরকমই একটা স্কেচ এখানে আমি এখন সেরে ফেলি। তো বন্ধুরা এই দেখো, আমি এখানে একটা খুবই সিম্পল করে একটা স্কেচ করে নিয়েছি। যদিও স্কেচের মধ্যে এখনও অনেক কিছু কারেকশন করতে হবে, সেটা আমি রঙে গিয়েই করব, ঠিক আছে? এখন মোটামুটি এখানে রাফ স্কেচ আমি করে নিয়েছি। তো এবার আমি পেন্টিংটা করব। সময় দেখো ঘুরতে এখন 11:30 বাজে, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। এবার এই মোল্ডগুলো খুলবো, খুলে দেখি যে মোল্ডগুলো কেমন হলো বানানো। তো বন্ধুরা এই দেখো, আমি ওই 3টে ডাইস ওখান থেকে তুলে পুরো রেডি করে দিয়েছি। তো এইটা হচ্ছে মেন ডাইস, এখান থেকে এই 3টে আমি কপি করলাম। আর এটা হচ্ছে ছোট্ট সেই মুখের ডাইসটা, যেটা একজন অর্ডার করেছে, এটা ওই 350 টাকা মতন দাম। তো বন্ধুরা এখন সময় ঘড়িতে রাত 10টা বেজে 35 মিনিট 36 মিনিট। তো এখন গিয়ে আমার এই পেন্টিংটা শেষ হলো, যেটা আমি দুপুরে শুরু করেছিলাম, দুর্গা ঠাকুরের পেন্টিংটা। তো এবার চলো তোমাদেরকে ওটা দেখাই। সো বন্ধুরা, এই হচ্ছে সেই দুর্গা ঠাকুরের পেন্টিং। তো বন্ধুরা পেন্টিংটা কেমন লাগছে? এই পেন্টিংয়ের ভিডিওটা কালকে শনিবার, কালকে আমার চ্যানেলে এই ভিডিওটা আপলোড হয়ে যাবে। এই ব্লগটাও কালকে আপলোড হয়ে যাবে যদিও। তো যারা যারা এই পেন্টিংটা দেখতে চাও যে আমি এই পেন্টিংটা কীভাবে তৈরি করলাম, কীভাবে বানালাম, তো তারা আমার পেন্টিং চ্যানেলে গিয়ে এই ভিডিওটা অবশ্যই দেখতে পারো। আমার পেন্টিং চ্যানেলের নাম ইজি পেন্ট উইথ বিশ্বনাথ, ঠিক আছে? তো বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ। আশা করি তোমাদের আজকের এই ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং তোমরা কমেন্টে জানিও যে এই যে আজকে আমি একটা ব্লগ করলাম, ছোট্ট একটা ব্লগ বানালাম, এই রকম যদি আমি প্রত্যেকদিন একটা করে ছোটো ছোটো ব্লগ বানাই, তোমরা দেখবে কিনা। যদি তোমরা দেখো তাহলে আমি বানাবো, কিন্তু ব্লগগুলো ছোটো ছোটো হবে, যেমন 3 মিনিট 4 মিনিট বা খুব জোর 5 মিনিট, এর বেশি ব্লগ বানাবো না। কারণ প্রত্যেকদিন ব্লগ বানানো, এডিট করা মানে খুবই ঝামেলার ব্যাপার। এগুলো করতে গেলে আবার আমার সব পেন্টিং, মাটির কাজ, এগুলো করা হয়ে ওঠে না।
তো সেই জন্য ভাবছি যে প্রত্যেক দিন আমি 3 মিনিট 4 মিনিট করে একটা করে ব্লগ দেবো, মিনি ব্লগ যেগুলো আর কি। এবং সেই সব ব্লগে আমি দেখাবো আমার দৈনন্দিন যা যা আমি করি, আমি কীভাবে কী কাজ করি, কোন দিন কী কাজ করলাম, কীভাবে করলাম, এইগুলো আমি সেসব ব্লগে দেখাবো। তো যদি তোমরা সেরকম ব্লগ দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো আজকের জন্য এই ব্লগটা আমি এখানে শেষ করছি। রাত অনেক হয়ে গেল, তো গুড নাইট।